হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এত কিছু অর্জন করলেন মুস্তাফিজুর রহমান, কী অর্জন করেছেন এবারের আইপিএলের আসর থেকে মুস্তাফিজুর রহমান, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম যে কথাটা বলবো, যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের বলিং মানে মেইন যে বলিংটা ছিল সেটাতে অনেক আপগ্রেড এসেছে এবং মুস্তাফিজুর রহমান অনেক ভেরিয়েশনের বলিং শিখতে পেয়েছে, যেটা আইপিএল থেকে তার বড় বড় যেসব কোচ ডিজে ব্রাভো সহ এমএস ধোনির আন্ডারে। সো তার এই জিনিসটা অনেক ডেভেলপড হয়েছে, আমরা যেটা দেখতে পেয়েছি। পরবর্তীতে যে আপডেটটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিংয়ের অ্যাকশন, অর্থাৎ ডেথ বোলিংয়ে তিনি অনেক রকম ভেরিয়েশন অ্যাড করে ডেথ ওভার অনেক কার্যকর হয়ে উঠেছেন। কয়েকটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি মুস্তাফিজুর রহমান আন্ড্রে রাসেলের মতো ব্যাটসম্যানকেও মানে তার বলিং যে ভেরিয়েশনের মাধ্যমে আটকে রেখেছিলেন। সো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক পজিটিভ সাইন। পরবর্তীতে যদি বলি, মুস্তাফিজুর রহমানের যে মিডল ওভারের যে অনেক টাইট বলিং, সেটাও কিন্তু মুস্তাফিজুর রহমান আবার ফিরে পেয়েছেন, অর্থাৎ খুবই কিপটে বলিং করতেছেন মুস্তাফিজুর রহমান, যেটা তিনি পেরেছেন বিভিন্ন লাইন লেন্থ ভেরিয়েশনের মানে যদি আমরা বলি মিশ্রণে। এর সাথে সাথে আরেকটা জিনিসও মুস্তাফিজুর রহমানের আপগ্রেড হয়েছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের যে ইনকামিং ডেলিভারিগুলো আসে সেগুলো ভিতরের দিকে একটু সুইং করাতে পারতেছেন মুস্তাফিজ, যেটা তিনি আগে পারতেন না। এবং এর সাথে সাথে তার যে স্লোয়ার কাটারগুলো, সেগুলোর ভেরিয়েশন কিন্তু অনেক অসাধারণ এবং নিখুঁত হয়েছে বলা যায়। সো গাইজ, আপনারা কি মনে করছেন মুস্তাফিজুর রহমান এবার আইপিএল খেলে বাংলাদেশের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করবে? আশা করবো অনেক ভালো পারফরমেন্স করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।